এমএস ওয়ার্ডের পেজ লেআউটের পেজ সেটআপ অংশের মার্জিন সম্পর্কে আলোচনা করব। পেজ লেআউট ক্লিক করার পরে আমরা এই যে মার্জিনটি দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ এমএস ওয়ার্ডের জন্য। এই মার্জিনে আমরা ক্লিক করলাম। এখানে বিভিন্ন রকম ডিফল্ট কিছু সেটিং দেখাচ্ছে। লাস্টে আমি কাস্টম সেটিংসে কিভাবে করেছিলাম সেটা আমি দেখাচ্ছি। নর্মাল সেটিং অর্থাৎ এই যে পেজটি দেখতে পাচ্ছেন এর চারপাশে 1 ইঞ্চি করে আমার ডিফল্টভাবে সেট করা আছে। এরপর আছে ন্যারো। এই ন্যারোটি দেখতে পাচ্ছেন 0.5 করে আমার চারিপাশে সেট করা আছে। 1 ইঞ্চি করে আমার মডারেটে দেখতে পাচ্ছেন টপে 1 অংশ, বটমে 1 অংশ, আর লেফটে 75 অর্থাৎ 0.75, রাইটে 75। ওয়াইডে দেখতে পাচ্ছেন টপে 1, লেফটে 2, বটমে 1, রাইটে 2। এখন আপনারা যদি এইখান থেকে কোনো একটা সেটআপ নিতে চান তাহলে সেটার উপর ক্লিক করলে পেজ সেটআপ সেভাবে হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমি নিজের ইচ্ছা মতো পেজ সেটআপ করতে চাই তাহলে কাস্টম মার্জিন ক্লিক করবেন। কাস্টম মার্জিন ক্লিক করা মাত্রই এই যে পেজ সেটআপ একটি ডায়লগ বক্স হাজির হলো। এখন আপনি মার্জিনটা কাস্টম করে নিতে পারবেন। যেমন আমার এখানে আছে 0.5 টপে অর্থাৎ পেজের এই যে অংশটা উপরের এই অংশটাই 0.5, বটম অর্থাৎ নিচ দিক আমার 0.5 আছে, লেফট এবং রাইট সাইড আমার বোথ সাইডেই আছে 1 ইঞ্চি করে। তো আপনারা চেঞ্জ করলে করতে পারেন, না চাইলেও তাহলে ক্যান্সেল দিয়ে বেরিয়ে আসতে পারেন। তো এইখানে আমি ধরে নেওয়া যাক আমার টপে লাগবে 0.75। আমি দেখেন বন্ধুরা 0.75 লিখে দিলাম, এইভাবে সিলেক্ট করে 0.75, বটমেও করে দিলাম। আমি যদি লেফটে কম দরকার 0.5 দরকার, রাইটে কম দরকার 0.5 দরকার। তো আপনারা চেঞ্জ করলে আমি করেছি। এবং পেজটা কিভাবে দেখাবে, আমার পেজটা উপরে নিচে লম্বা থাকবে। তো আমার কারোর যদি মনে করেন যে ল্যান্ডস্কেপ দরকার, অর্থাৎ এই যে পেজটা দেখতে পাচ্ছেন এটা আমার ল্যান্ডস্কেপ ক্লিক করলে হবে। আর এই যে পেজটা দেখতে পাচ্ছেন পোর্ট্রেট, তো আপনাদের যেমন খুশি সেমন নিতে পারবেন, আমি করেছি। এবং তো আমরা ওকে ক্লিক করলে আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বামে 0.5, ডানে 0.5, উপরে আমার 75 দিয়েছিলাম, নিচের দিকে 0.75 আছে। এখন আমি যদি মার্জিনে ক্লিক করে আমি মনে করি যে নর্মাল রাখবো, তাহলে আমি নর্মাল ক্লিক করলে দেখেন বন্ধুরা আমার নর্মাল হয়ে গেছে। চারিপাশে আমার 1 ইঞ্চি করে সেট করা আছে। তো এই মার্জিন থেকে আপনারা পছন্দ মতো নিতে পারবেন, এখান থেকে চাইলেও নিতে পারবেন। ডকুমেন্টে পেজ আছে 2টা, একটা পেজ ল্যান্ডস্কেপ রাখবেন আর একটা পেজ পোর্ট্রেট, কিংবা একটা পেজ A4 সাইজ হবে আর একটা পেজ লিগ্যাল সাইজ, তাহলেও একই ডকুমেন্টে সেটা করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি এটা দেখে আসি। তো আমরা পেজ যদি 2টা লাগে, আমি মনে করি আমি এই অংশটা আলাদা একটি পেজ আর এই অংশটা আলাদা একটি পেজ আছে আমার 2টা। তো আমি প্রথম পেজটিকে পোর্ট্রেট রাখবো, দ্বিতীয় পেজটি ল্যান্ডস্কেপ করব। সেক্ষেত্রে কি করব, আমি এই লেখাটুকু সিলেক্ট করব, অর্থাৎ যে পেজটি আমার ল্যান্ডস্কেপ করব সেই পেজটি সিলেক্ট করতে হবে। এরপর চলে যাব মার্জিন, চলে আসবো কাস্টম মার্জিন। এই পেজটা কি করতে চাই, ল্যান্ডস্কেপে ক্লিক করব। নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ্লাই টু, অর্থাৎ আমি হোল ডকুমেন্ট সমস্ত ডকুমেন্টটি কি আমি ল্যান্ডস্কেপ রাখবো নাকি সিলেক্টেড। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টেড টেক্সট, অর্থাৎ আমি যে পেজের টেক্সটগুলো সিলেক্ট করেছি সেই টেক্সটগুলো আমার ল্যান্ডস্কেপ হবে, অর্থাৎ সেই পেজটি ল্যান্ডস্কেপে পরিণত হবে। তো আমি সিলেক্ট টেক্সট ক্লিক করার পরে ওকে করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এই যে বন্ধুরা নিচে ল্যান্ডস্কেপ, এইটা উপরেরটা আমার পোর্ট্রেট। তাহলে আপনারা সুবিধা মতো নিতে পারবেন। এখন যদি মনে করেন উপরের পেজটি আমার A4 থাকবে বা উপরের পেজটি নিচের পেজটি আমার ল্যান্ডস্কেপ এবং A4 থাকবে, উপরের পেজটি পোর্ট্রেট এবং লিগ্যাল সাইজ লাগবে, তাহলে কি করবেন, এইটা পেজটি সিলেক্ট করে নিব, আবার মার্জিনে আসবো, কাস্টম মার্জিনে আসবো, পেপারে ক্লিক করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন পেপার সাইজ, পেপারে ক্লিক করার পরে লিগ্যাল, এই নিচের দিকে অ্যাপ্লাই টু, অর্থাৎ আমি কি করব, সিলেক্টেড টেক্সট, এই সিলেক্টেড টেক্সট ক্লিক করার পর ওকে করব। তো বন্ধুরা আমার এটা একটি লিগ্যাল সাইজ রূপান্তর হয়ে গেছে। নিচে এই যে পেজটি ছিল সেটি ল্যান্ডস্কেপ আছে এবং A4 সাইজ আছে। তো এমন যদি আপনাদের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। তো আশা করি আপনারা পেজ লেআউটের মার্জিনের অংশটি, মার্জিন সম্পর্কে যে ধারণাগুলো দরকার সেটি পেয়েছেন। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।